নমস্কার। আজকে আমি বানাবো সহজ পদ্ধতিতে নিরামিষ ধোকার ডালনা। এর জন্য আমি 250 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমরা ছোলার ডাল, আদা, কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে নেব। এরপর এই পেস্টটির মধ্যে দিয়ে দেবো নুন, চিনি, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং অল্প হলুদ। সব কিছু মিশিয়ে নিয়ে পেস্টটিকে বেশ কয়েক মিনিট ফেটিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো একটু হিং। একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো ছোলার ডালের পেস্টটি শুকনো শুকনো না হওয়া পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে। ততক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ না পেস্টটি কড়া থেকে ছেড়ে আসে। এরপর একটি পাত্রে ভালোভাবে তেল মাখিয়ে নেব। পেস্টটি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে সমানভাবে মিলে দেবো। এরপর বেশ কিছুক্ষণ ওটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। পেস্টটি ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এটা ধোকার শেপে কেটে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে ধোকাগুলি ভালো করে ভেজে নেব। ডালনার মশলার জন্য আমরা একটি পেস্ট বানাবো, তাতে দেবো আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। মশলাগুলি ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্টটি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তাতে দেবো পরিমাণ মতো নুন এবং চিনি। এরপর মশলাটি ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল ভালো করে ফুটে গেলে তার মধ্যে ধোকাগুলি এক এক করে দিয়ে দেবো।
এরপর মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধোকার ডালনা।